আপনি আপনার সন্তানের কল্পনার শক্তি যত বাড়িয়ে তুলবেন, ওর ভাবনা চিন্তা করার ক্ষমতা তত বাড়বে। একটি বাচ্চার বয়স 3 বছর হলেই তাকে বিভিন্ন পড়ার বই এবং গল্পের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে আপনাকে তৎপর হতে হবে। আপনি যেভাবে আপনার সন্তানকে মানুষ করতে চাইছেন, আপনাকেও ঠিক তেমনই আচরণ করতে হবে। বাচ্চারা স্পঞ্জের মতো, ওরা চারপাশের সমস্ত কিছু শুষে নিয়ে আত্মস্থ করে এবং তেমনই আচরণ করা শুরু করে। তাই শিশু যখন বেড়ে উঠছে, তার ভাবনা চিন্তাগুলোকে বাড়িয়ে তোলার জন্য কোন কোন বই আপনি আপনার বাচ্চার জন্য সংগ্রহ করবেন তার সম্পর্কেই আজকে আলোচনা। প্রথমেই যে বইটির কথা বলবো সেটা হলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুমার ঝুলি। বাংলার ঘরে ঠাকুমায়েরা যে গল্পগুলো শোনাতেন, সেই গল্পগুলি এই বইতে পেয়ে যাবেন। এই বইটিতে রূপকথার দেশের কাহিনী এবং সেখানকার মানুষ, পশু পাখি, ব্যঙ্গ বা ব্যঙ্গমীদের গল্প শুনে পড়ে বাচ্চাদের মনের মধ্যে কল্পনা করার পারদর্শিতা অনেকখানি বাড়বে এবং সেই গল্প থেকে নিজের পরিচিত জগতের সঙ্গে অনেক মিল খুঁজে পেয়ে ভীষণ আনন্দিত হবে। দ্বিতীয় বইটি হলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারেরই লেখা ঠাকুরদার ঝুলি। ঠাকুমার মতো ঠাকুরদারাও তাদের নাতি নাতনিদের যে গল্প বলতেন, সেই গল্প নিয়ে তৈরি এই গল্প বইটিও শিশুদের কল্পনার জগৎকে বিস্তারিত করবে। আর সব শিশুই চায় মজার মজার গল্প শুনে বাঁধ ভাঙা আনন্দ পেতে। এরপর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে বইটি বাচ্চাদের জন্য খুবই উপযোগী, সেটি হলো টুনটুনির গল্প। এই টুনটুনির গল্প বইটি কোনো রূপকথার গল্পের মতো নয়, বরং এই বইটি আমাদের চারপাশে থাকা পশু পাখিদের নিয়ে লেখা। এই বই থেকে শিশু বহু পশু পাখির সঙ্গে পরিচিত হতে পারে। তাদের মধ্যেও যে সুখ দুঃখ, হাসি কান্না আছে, সেটা সে বুঝতে পারবে। এই বই থেকে বাচ্চা শিখতে পারবে নরহরি দাসের মতো বিপদ থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা অপর একটি বই গোপীগাইন বাঘাবাইন শিশুদের জন্য খুবই উপযোগী। এই বইটিতে বর্ণিত গল্প অর্ধেক বাস্তব অর্ধেক রূপকথা, ফলে শিশুরা চারপাশের বস্তুগুলো নিয়েই নানা রকম কল্পনার জগৎ গড়তে শেখে। এই কল্পনাগুলো শিশুদের সৃষ্টিশীল কাজে উৎসাহ যোগায়। এরপর আসি যোগীন্দ্রনাথ সরকারের লেখা খোকমণির ছড়া বইটি। এই বইটি প্রতিটি ছড়াই ছোটদের মনে অনেক কাছের। বইটিতে ইকির মিকির, চামচিকির, আটুল বাটুল, শ্যামলা সাটুল এই ছড়াগুলো বাচ্চাদের খুব প্রিয়। এছাড়াও হারাধনের 10টি ছেলের কথা বাচ্চাদের খুব পছন্দ। এরপর যোগীন্দ্রনাথ সরকারের লেখা অপর একটি বই হাসি খুশি বাচ্চাদের কাছে খুবই প্রিয়। এই বইটিতে রয়েছে বাচ্চাদের মনে আনন্দ দেওয়ার মতো বিভিন্ন ছড়ার সম্ভার, যেমন অয় অজগর আসছে তেড়ে, এর মতো জনপ্রিয় ছড়া এই বইটিতে পাওয়া যাবে। সবশেষে সুকুমার রায়ের আবোল তাবোল বইটি অবশ্যই আপনার বাচ্চার জন্য সংগ্রহ করে রাখা প্রয়োজন। এই বইটিতে বাস্তবের বিভিন্ন মানুষের চরিত্র সম্পর্কে জানতে পারে বাচ্চারা। বইটিতে কাতুকুতু বুড়ো, সৎপাত্র, রামগরুরের ছানা, হুকুমুকু হ্যাংলা, বাপুরাম সাপুড়ে চরিত্রগুলো শিশু মনে কাল্পনিক চরিত্রের ছবি তৈরি করে। তারা শিক্ষার পাশাপাশি মানসিক আনন্দ উপলব্ধি করতে পারে। তাই সবশেষে বলবো, শিশু মনের স্বাভাবিক বিকাশে আলোচিত বইগুলি আপনি অবশ্যই আপনার সন্তানদের দিন। বইয়ের প্রতি আগ্রহ তৈরি করুন, নিজে পড়ুন, ওকে পড়তে অভ্যস্ত করুন। দেখবেন আপনার বাচ্চার মানসিক ও বৌদ্ধিক বিকাশ স্বাভাবিকভাবেই ঘটবে। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।